আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1000 টাকায় সীতাকুণ্ড ট্যুরটি কমপ্লিট করবেন। অ্যান্ড এই 1000 টাকায় আপনারা দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ অ্যান্ড মহামায়া লেক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের এইবারের যাত্রাটি শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। অ্যান্ড আমরা সকাল 7টার সময় চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসি। খুব বেশি দেরি না করে পাহাড়ের নিচে আমরা আমাদের ব্যাগটি রেখে একটি লাঠি ভাড়া করে নিই, যার জনপ্রতি 40 টাকা করে নিছে। অ্যান্ড লাঠিটি ফেরত দিলে 20 টাকা ফেরত দিবে। মাত্র তো শুরু, 10টা ধরে সময় দিচ্ছে আমাদের, মানে বলছে 9:30। না না, ফার্স্টে 2.5 ঘন্টা দিছিল, 9:30 বলছে যে আপনারা 10টায় আসেন। আমরা মূলত এই ট্যুরটি দিয়েছি একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। তাদের ইন ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের মতন মাত্র 1000 টাকায় এরকম একটি ট্যুর কমপ্লিট করতে পারেন। পাহাড়টা মোটামুটি ভালোই হচ্ছে, আর যারা আগে কখনো ট্রেকিং করেন নাই তাদের জন্য একটু প্যারা হয়ে যেতে পারে। চট্টগ্রাম শহরটা দেখা যেতেছে, অনেক দূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। আমাদের ট্যুরমেট গুলো বারবার ভুল রাস্তা দিয়ে যাইতেছে এন্ড ওদের জন্য আমাদের বেড়া খাই দিতেছে। আমি যেহেতু আগে কখনো পাহাড়ে ট্রেকিং করি নাই, তাই আমার পাহাড়ে উঠতে একটু প্যারা হয়ে যেতেছে, প্লাস ভিডিও করতে আরও একটু প্রবলেম হইতেছে। পাহাড়ের ম্যাক্সিমাম জায়গায় সিঁড়ি করা, বাট বৃষ্টির দিনে এই রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর হয়ে যায়, আমি যতটুকু শুনলাম লোকালদের কাছ থেকে। অবস্থা খারাপ। ফাইনালি প্রথম মন্দিরে এখানে চলে আসছি। এতক্ষণ যে মন্দিরটা দেখতেছিলেন এটা হচ্ছে প্রথম মন্দির, আর এখন যে মন্দিরটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ এটাই হচ্ছে মেন মন্দির এবং সবচেয়ে উঁচু জায়গায় হচ্ছে এই মন্দিরটা। প্রথম মন্দির থেকে প্রায় 20 থেকে 25 মিনিট ট্রেকিং করার পরে এই যে দ্বিতীয় মন্দির অর্থাৎ মেন মন্দিরে এসে পৌঁছেছি। ফাইনালি উঠে গেলাম। ওই যে নিচের এরিয়াটা। আমরা যারা ট্যুরিস্ট আছি তারা সবাই চেষ্টা করবেন এখানে এসে বেশি চিল্লাচিল্লি না করার জন্য, কারণ এখানে হিন্দু ধর্মের মানুষ থাকে অনেক, আর এটা ওদের জন্য একটা পবিত্র স্থান। কেমন ঢুকছস? 8:30 থেকে ট্রেকিং শুরু করলাম, এখন বাজে 9টা। মেন ভিউ পয়েন্টে আছি, এখন চলে যেতেছি, দেখি কয়টা বাজে। 10টার মধ্যে পৌঁছতে পারি নাকি দেখি। 8:30টার আগে মেবি ট্রেকিং শুরু করছি। আমরা এখন পাহাড় থেকে নাইমা যেতেছি। সবাই বলতেছে নামতে বলে খুব বেশি একটা সময় লাগে না, অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। কিরে কাইসা এটা থাকলে দরকার নেই যাবি কিছে রে আল্লাহ পুরা খারাপ ভাই, পোলাপান কেমনে উঠছে? তারপর নামতে খুব বেশি একটা সময় লাগে না, অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিটের মধ্যে নামা যায় পাহাড় থেকে। আর এখন আমরা যাইতেছি গুলিয়াখালী সি বিচে। যখন বর্ষাকাল থাকে মূলত এদিক দিয়ে খুব পানি উঠা যায়, তখন 20 থেকে 30 টাকা বোট ভাড়া নিতে পারে, আপনাদেরকে বোট দিয়ে একদম গুলিয়াখালী সি বিচে নিয়ে নামাই দিবে। তোমার ফোন থাকবে। আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর যদি একটা র্যাঙ্কিং করি, টপ 5 এর মধ্যে থাকবে এই গুলিয়াখালী সি বিচটা। বাট আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, পর্যটকরা এখানে ময়লা ফালায় একদম বিচটি একটা অবস্থা বানায় রাখছে। ফোনে চার্জ কম থাকার কারণে গুলিয়াখালী সি বিচে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, বাট আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই গুলিয়াখালী সি বিচটাই।
আমরা এইখানে একটু সিনেম্যাটিক ভিডিও করে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মহামায়া লেক। যেহেতু ঝর্ণায় এখন পানি কম, তাই আমরা লেকে যাওয়ারই একটা ডিসিশন নিয়েছি। এখানে জনপ্রতি মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা মহামায়া লেকের ভিতরে এন্ট্রি করি। লেকের ভিতরের পরিবেশটা খুবই শান্তশিষ্ট এবং নিরিবিলি। দিনের প্রায় অর্ধেকটা সময় পাহাড়ে ট্রেকিং করার কারণে আমাদের শরীরটা খুবই ক্লান্ত ছিল, যার কারণে আমরা মহামায়া লেকের পানিতেই একটু গোসল করে নিই। অ্যান্ড আমরা অ্যারাউন্ড 2000 টাকার বিনিময়ে একটা বোট ভাড়া করে নিই, যেটা পুরো মহামায়া লেকটা ঘুরে দেখাইবে। অ্যান্ড ওইখানে একটা ঝর্ণা আছে, ওইখানে 20 মিনিটের মতন সময় দিবে। জনপ্রতি প্রায় 150 টাকায় এরকম একটা অ্যাডভেঞ্চার করতে পারবো, তা কখনো কল্পনাও করতে পারিনি। পার্সোনালি বলতে গেলে আমার লেক খুবই পছন্দের, বাট চট্টগ্রামের মতন এরকম একটা জায়গায় এসে যদি এই লেকটা ঘুরে না যাই, তাহলে আমার মতে এটা বোকামি ছাড়া আর কিছুই না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি ভিডিওটা খুব ভালো করে বানাইতে পারি নাই, তাও যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। অ্যান্ড আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।